এখন কথা হচ্ছে এরকম যে আমি কিন্তু আসলে ফেসবুকে বা ইউটিউবে টিকটকে কাজ করে থাকি আপনাদেরকে ইন্টারেস্ট বা মজা দেওয়ার জন্য। যাই হোক, এখানে কিন্তু 7 নং ওয়ার্ডে মানুষ অনেকেই আমাকে পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। চাচ্ছি আমার যারা গুরুত্বপূর্ণ পার্সন, ভিআইপি পার্সন এবং কি ভিআইপি লোক এবং মুরব্বী, তাদের একটু সাক্ষাৎকার নেব এবং সাক্ষাৎকার কি ওনারা আসলে কি আমাকে চায় আর ওনারা যে দিক নির্দেশনা দেবে অবশ্যই আমি সেভাবে ভিডিওগুলো করবো। ইনশাল্লাহ আমি প্রত্যেকের কাছে যাবো এখন থেকে। আমি এখন চলে আসছি আমারই শ্রদ্ধেয় সম্মানিত আতিক কাকার কাছে। আসলে আতিক কাকা, আমি 7 নং ওয়ার্ডে ইউটিউবে যে কাজ করি, এটা কি আপনারা চান? চাই 100 বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওনাকে আসলে দীর্ঘজীবী করুক। তো আসলে আমি এখানে দীর্ঘদিন কাজ করি, এটা চান আপনারা না? ইনশাআল্লাহ। আমি যে কাজ করি তাতে কি আপনাকে একটু ভালো লাগে না? ভালো লাগে, যেহেতু আমি এলাকার সন্তান। ভালো লাগে। ইনশাল্লাহ আসলে আতিক কাকার জীবন যেন দীর্ঘময়, সুখময়, সুস্থ হোক আগামী প্রতিটি মুহূর্ত। ইনশাল্লাহ আমি দোয়া করতেছি। শাহিন আলম, ইনশাল্লাহ আমি চলে যাবো আরেকজনের কাছে। আমি এখন এই মুহূর্তে একজনের সাক্ষাৎকার নেব। উনি কিন্তু এলাকার সুপরিচিত লোক। উনি আসলে কন্ট্রাক্টরের কাজ করে থাকে, মানে ওনার কন্ট্রাকশনের কাজ আছে। যাই হোক, রফিজ ভাই, ওনাকে আমি সবসময় সম্মানের চোখে দেখি। এত সুন্দর বেটাটা বয়ান দিল, কেউ কোনোর বেটার 10টা টাকা পড়তে পারিল না। এরম অসহায় লোকের বয়ান হলে লাভ কি? আচ্ছা শুনেন কিভাবে ভাই হবে কিনা করল পারলে মনসত্তর বল লাগবো, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। মানুষের টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। রফিজ ভাই, আসলে কি জানেন, এই যে আমি যে ইউটিউবে টিকটকে ভিডিও করতে গিয়ে এগুলো তো আসলে সাধারণত আপনারা দেখেন, আসলে এই ভিডিওগুলো কিরকম লাগে আপনাদের? আমার তো ভালোই লাগে। আমি কি ব্যবসা থেকে আসলে অবগত দিব? পরিমাণ তুমি দূরত্ব করতে আগাই যাও। ইনশাআল্লাহ আপনাকে মুরব্বীর দোয়া নিয়ে দূরত্ব করতে আগাই যাও। মানুষের এক জায়গায় বললে 10 জনের 10 জনের কথা হবেই। ইনশাআল্লাহ আসলে চললে যদি তুমি ইয়ার কি ফেললাম যদি না বুঝে রাগ করে ফেসবুকে কাজ করবো, এটা কেমন মন চায়? ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থতা দান করে আগাই যাও। যাই হোক, আমি আসলে এই কিছুক্ষণের মধ্যে কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। ওনারা কিন্তু আমাকে বলছে পজিটিভ কথা যে আমি যেন এই ফেসবুকে কাজ করি। এনার জন্য ওনারা কিন্তু মতামত দিয়েছে। আমি কি 7 নং ওয়ার্ডের মতামত জানার চেষ্টা করছি, কারণ কি জানেন, যদি ওনারা না দেয় আমি এখান থেকে সরে 8 নং এ যাই বুঝবো এবং 8 নং এ কাজ করবো ইনশাল্লাহ। এখন আমি শ্রদ্ধের সম্মানিত আমার মামার কাছে চলে আসছি। উনি কিন্তু আসলে সব দিক দিয়ে সমাজে অবদান রাখে। ইতিমধ্যে আমরা দেখেছি রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু উনি ভালো একটা অবদান রাখে আর সবসময় অসহায় মানুষের পাশে থাকে, সবচেয়ে বড় কথা। তো জিয়ান মামা, আজকে যে বিষয়টা, এই 7 নং ওয়ার্ড থেকে আমি ফেসবুক এবং ইউটিউবে এবং টিকটকে কাজ করে থাকি, তো এই কাজটা কি আপনার একটু ভালো লাগে? আসলে শাহিন আলম ইউটিউবার হিসাবে খুবই ভালো, মানুষের আনন্দ উল্লাস রাখে। মনে করি ও সবসময় সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে। তো এই সমস্ত ইউটিউবারের দরকার আছে, কারণ যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ হয়। তো কাজেই আমার তরফ থেকে আমার দোয়া রইল শাহিন আলম ইউটিউবার আরো ভালো। অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধের সম্মানিত যে আমাকে, ওনাকে আমি আমার শ্রদ্ধা জানাই এবং হাজার হাজার লাল গোলাপের শুভেচ্ছা জানাই। ওনার মুভমেন্ট এবং ওনার দোয়া যেন আমার সঙ্গে সবসময় থাকে আর আমি যেন ভবিষ্যতে আসলে পারদর্শী ফেসবুকার, বাংলাদেশ ফেসবুকার, শাহিন ফেসবুকার হিসেবে সুপরিচিত লাভ করি। ইনশাল্লাহ আমি চলে যাবো আরেকজনের সাক্ষাৎকারে। আসলে সত্যিকার অর্থে আমি এখন প্রেজেন্টেশন আছি বাংলাদেশ ময়মনসিংহ মুক্তাগাছা থানার অধীনে 2 নং বড়গ্রাম ইউনিয়নের 7 নং ওয়ার্ডে। আসলে আমি ফেসবুক হিসেবে সুপরিচিত লাভ করেছি এবং ইউটিউব এবং টিকটকে কাজ করে থাকি। ইনশাল্লাহ আমি আজকে থেকে কথা দিচ্ছি, যেহেতু 7 নং ওয়ার্ডের মানুষ আমাকে পছন্দ করে না, 8 নংয়ে আমি চলে যাবো। 7 নং ওয়ার্ডের মানুষ আমাকে পছন্দ করে না, যেহেতু আমি 8 নংয়ে কাজ করবো। এর নেক্সট ভিডিওগুলো 8 নংয়ে পাবেন ইনশাল্লাহ। আজকে এখান থেকে বিদায় নিব। আমি মোহাম্মদ শাহিন আলম। দেখেন, এটা হলো রঘুনাথপুর পুরাতন বাজার। এই দোকানে আমি সবসময় আড্ডা মারতাম, কিন্তু কাছের লোকগুলো আমাকে সবসময় কি নেগেটিভ কথা বলতো। আর যাই হোক বলুক, সেটা আমার দেখার বিষয় না। ওনারা বুঝতে পারে না, তাই আমার জন্য নেগেটিভ কথা বলে আমাকে সবসময় পাগলা ডাকলে, ছাগলা ডাকে। যাই হোক, ফেসবুক ফ্যান্স এবং ফলোয়ার যারা আছেন, যারা আমাকে লাইক করেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। নেক্সট আমি 7 নংয়ে বসবো না, ইনশাল্লাহ 8 নংয়ে বসবো, এটা কথা দিচ্ছি। 8 নংয়ের উদ্দেশ্যে বলবো, 8 নংয়ের মানুষগুলি খুবই সুন্দর। 8 নংয়ের অবস্থান হচ্ছে বাংলাদেশ ময়মনসিংহ 2 নং বড়গ্রাম ইউনিয়নের 8 নং। এই ওয়ার্ডটা সর্বোচ্চ ভালো ওয়ার্ড আমি বলবো। আর 7 নংয়ের মানুষ থাকে আসলে কি একটু ব্যতিক্রম মানুষ। ইনশাল্লাহ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, এই বলে আসসালামু আলাইকুম। সাক্ষাৎকার না মুরব্বী, এই বেলা সাক্ষাৎকার।